श्रीयाद्वैत शिवदाधार शिवाचार्य हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रहलाद नंदनाय हिरण्यकशिपुर्वक्षस्याय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय 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 महाराज जय। अच्छा ठीक है। दूसरी जगह आगे जाओ दूसरी जगह তাহলে ভ্যাকসিন না প্রোটেকশন থাকে কোনো কারণে তার শরীরে শুট করেনি দুবার নিয়েছি মরেছি ওইটা আবার গিয়ে ঠাকুরকে দেবে তো জন্মটা দিলে কেন না দেওয়া হয়েছে ওইটা তো আমরা প্রতিদিনই দিয়ে দেবো ঠিকানা দিয়ে আগে আমাদের দিকে তারপরে দেওয়া হয়েছে মাপ দিলাম লাইটটা ঠিক আছে বেশ বাড়াবো বাড়ালে ভালো হয় কি কৃষ্ণ যখন বললেন চামুর মুশকিল আমরা বালক অতএব সমবয়স্ক মল্লের সঙ্গে আমাদের ক্রিয়া করা উচিত তাহলে ন্যায় সঙ্গত বাহুযুদ্ধ হবে অধর্ম যেন মল্লসভায় জনসম্মুখে স্পর্শ না করে অতএব তোমাদের দুজনের মহাবল তোমরা মল্ল তোমাদের সহিত যুদ্ধ করা কর্তব্য এখানে অধর্ম হতে পারবে না বলছে চানুর বলছে তোমরা দুজন মহাবল তোমার মল্লগণের সহিত যুদ্ধ করা তোমাদের কর্তব্য এখানে অধর্ম হতে পারে না যেহেতু কৃষ্ণ তুমি আমার প্রতি এমন এবং মুষ্টিক বড়দেবের প্রতি বিক্রম প্রকাশ করো কি সুখবাদ এবং চর্চিত সংকল্প ভগবান মধুসূদন আস সাদাথ চানুরং মুষ্টিকং রহিণী সুত আমার সুখের সাহিত্য এবং চর্চিত সংকল্প এই প্রকার সংকল্পের কথা আলোচনা হওয়ার পর তখন ভগবান মধুসূদন হরি কৃষ্ণচন্দ্র চানুরের সঙ্গে এবং বলরাম মিষ্টিকের সঙ্গে লড়াই শুরু করে হস্তাভ্যাং হস্তয়োর্বদ্ধা উদ্ভ্যামেব চপাদয় বিশাকর্ষাতুরন্যং কহস্বা বিদিশয়া
অতঃপর কৃষ্ণ এবং জানু, বলদেব এবং শিব পরস্পর নিজ হস্তদ্বয় ও পদদ্বয় দ্বারা অপরের হস্ত পদদ্বয় আবদ্ধ করে লীলা বিলাসে পরস্পরকে আকর্ষণ করতে লাগে। অরত্নী যে অরত্নী ধ্যান জানু ধ্যান চিত্ত জাননী ক্ষীরা কৃষ্ণ রসোরস্তা বন্যেন্ন মতি জগন্নাথী। অতঃপর তারা পরস্পর অরত্নী আর ব্যতীত হস্তমুষ্টি জানুদ্বয় মস্তক ও বক্ষস্থল দ্বারা অপরে অরত্নীদ্বয় জানুদ্বয় মস্তক ও বক্ষদেশে আঘাত করতে লাগে। পরিভ্রামণং বিক্ষেপং পরিরম্ভাবপাতনৈ উৎসর্পণাপসর্পণৈ চন্দ্রন্যং প্রতিরুদ্ধতাম। এইভাবে তারা পরস্পর পরিভ্রমণ করতে করতে ঘুরতে ঘুরতে বিক্ষেপ, পরিরম্ভন, অধক্ষেপণ, নিচে ফেলে দেওয়া, উপরে ছুঁড়ে দেওয়া, এইরকম উৎসর্পণ অপসর্পণ ক্রিয়ার দ্বারা পরস্পর পরস্পরের প্রতি প্রতিরোধ করতে লাগে। উত্থাপনৈর্নয়নৈশ্চালনৈশ্চাস্থাপনৈরপি পরস্পরং জিগীষন্তু বকরোচ্চক্রতুরাত্মনঃ। উত্থাপনৈর্নয়নৈশ্চালনৈশ্চাপনৈ, তারা পরস্পরকে পরাজিত করবার ইচ্ছায় উত্থাপন তুলছে, আবার কখন ফেলে দিচ্ছে, উন্নয়ন করছে, চালন সরিয়ে দিচ্ছে, স্থাপন করছে। এইসব ক্রিয়া দ্বারা নিজের নিজ দেহেরও অপকার করতে লাগে, নিজের এবং নিজ দেহেরও অপকার করতে লাগে। তার বালা বা দুগ্ধায় সমেত সর্বজো সীতা উঁচু পরস্পর রাজন সনুকম্পা বড় বগুঠাসা। হে মহারাজ, তৎকালে এই দর্শন আসনে উপবিষ্ট যেসব স্ত্রীগণ সমাগত ছিলেন, তাদের এই প্রকার যুদ্ধ দেখে দয়ার্দ্র চিত্ত হয়। সে নারীগণ নিজ নিজ কুন্তি ভেদে পরস্পরের নিকট ওই যুদ্ধ সকল নিজের সবল ব্যক্তির দুর্বল ব্যক্তির সঙ্গে সংঘটিত করে বৈষম্য ভাবাপন্নকে বর্ণন করতে লাগে। এ তো বৈষম্য হয়েছে। কোথায় যুদ্ধ শিশুর বালক এবং যুদ্ধ ননীর মতো শরীর, আর কোথায় বজ্রাঙ্গ, এইসব মণ্ডলী, এর সঙ্গে এদের যুদ্ধ কি করে হতে পারে? মহা অনায়াম বতা ধর্ম, মহান বলা ধর্ম দেব রাজ সভা সদা, যে বলা বলবৎ যুদ্ধ তারপর নিচ্ছন্দি বস। বলে দেখো দেখো দেখো, ও এই রাজ সভা সর্বনের মধ্যে মহান ন্যায় হচ্ছে। এরা সকলে দর্শন করছে এবং হতেও দিচ্ছে, যারা তো উচিত নয়। হ্যাঁ, এ বজ্রসার তুল্য কঠোর শরীর পর্বতের ন্যায়, এ মণ্ডল জীবন কোথায়? আর এই যে সুকুমার অঙ্গ কৃষ্ণ বলদেবের কিশোর শরীর, এ কোথায়? অপ্রাপ্ত যৌবন কিশোর ভাবাপন্ন রামকৃষ্ণ বা কোথায়? তাহলে এই যুদ্ধ অন্যায় হচ্ছে না? এই অন্যায় যুদ্ধ দেখা কখনো উচিত নয়। ধর্ম ব্যতিক্রম হিয়সা সমাজস্ব ধ্রুবং ভবেৎ, যত্রা ধর্ম সমুত্তিষ্ঠে নষ্টে অন্তঃকরিষ্যে। বলছেন, যেখানে এই বিষম যুদ্ধ হয়, সেটা অনুমোদন যারা করে, নিশ্চয় সেই সভায় অধর্ম।
অন্যায়কে করে বা অন্যায়কে সহ্য করে নেয়, উভয়ের সমান, উভয়ের সমান ধর্ম হয়। তাহলে আমরা এখানে বসে এই যুদ্ধটা আমাদের দেখা উচিত, আমাদেরও এখান থেকে চলে যাওয়া উচিত। অধর্ম সম্ভাবনা হবে আমাদের সবাই থাকে, আমাদের অবস্থারও সংগঠন ন স্বভাব প্রবিশেদ প্রজ্ঞম শ্রদ্ধ দোষানুস্মরণ অব্রুবন বিদ্রুবন মগ্নজ্ঞ নরকি সংস্মৃতি। ন স্বভাব প্রবিশেদ প্রাজ্ঞ, বুদ্ধিমান ব্যক্তিগণ সেই সভাতে প্রবেশ করবে না। সভ্য দোষানুস্মরণ, সভায় সভ্য দোষ, সেখানে যে সবার কার্যের দোষ ও দোষ উপস্থিত যদি হয়, সেখানে বুদ্ধিমান ব্যক্তিগণ ওই সভায় প্রবেশ করবেন না। অবিবান বিদ্রুবান নাম কেন? হ্যাঁ, বলুক আর না বলুক, কিছু সেখানে প্রতিবাদ করুক না প্রতিবাদ করুক, হ্যাঁ, নরক কিন্নি সমস্যা, মনুষ্য মাত্রেই সেখানে পাপ দিতে হবে, পাপ না ছাড়া কোনো উপায় নেই। আমরা এই স্থানে এসেই মহান অপরাধ করেছি, তার নিজেরা এই অভিপ্রায়ে শাস্ত্রের শাসন বলছে ন স্বভাব প্রাজ্ঞ ব্যক্তি, যিনি অন্যান্য বাক্য সমষ্টির দোষ জানেন, স্বভাবন্তে প্রবিষ্ট হবেন না। যেহেতু স্বভাব অধর্ম উৎপন্ন করে, ধর্ম জেনেও তা না বলে যদি নীরবে থাকেন বা বিদ্রুপ অথবা বিপরীত ভাব প্রকাশ করে, কিংবা যে ব্যক্তি অজ্ঞ অর্থাৎ জেনেও যদি জানি না এই প্রকাশ করেন, তবে তিনি পাপলিপ্ত হন, এই স্তরে সবার মধ্যে প্রবেশ করবেন না। এই যে নিষেধ বাক্য তা ব্যবহার সাপেক্ষ, প্রাজ্ঞের পক্ষে, পরন্তু ব্যবহার নিরপেক্ষ, প্রাজ্ঞের পক্ষে নয়। যেমন স্বভাবর্গের যুক্ত ক্রিয়ায় দ্রৌপদীর বিপদ সময় ব্যবহার সাপেক্ষ প্রাজ্ঞ শ্রীভীষ্মদেব প্রভৃতি নীরবেই ছিলেন, কোনো উত্তর করেনি, প্রতিবাদ করেনি। ব্যবহার নিরপেক্ষ প্রাজ্ঞ শ্রী বিদুর মহাশয় ধর্মই বলেছেন, বিদুর কিন্তু প্রতিবাদ করেছে। সেই রঙ্গভূমিতে অবস্থিত প্রাজ্ঞ সকলেও কংস ভয়েতে যারা কেউ কিছু বলছে না, রাজীবন বলছে যে আমাদের যা যে সবাই থাকা উচিত নয়। বলবো তা শত্রু অভিত কৃষ্ণাস্বদনাম বুজম ঈশ্বরাম সমবাদ বিমুক্ত সমবাদ পদ্মক্রোশম বন্ধু। বলছেন বলবো শত্রু অভিত কৃষ্ণাস্বদনাম, বলছেন যে দেখো শত্রুর চতুর্দিকে কৃষ্ণ ভ্রমণ করছে, ভগবান হেতু পদ্মপ্রসেনা মুখটা শুকিয়ে গেছে, আর ধর্মেতে জলাপ্লুত হয়ে শ্রীকৃষ্ণের বদর কবল ধর্ম শরীরে পরিব্যাপ্ত। দেখো কিরকম পরিশ্রম হচ্ছে, হ্যাঁ, একবার কিশোর শরীর, হ্যাঁ, কি না পশ্চাৎ রামস্য মুখতাম্র গোচনম মুষ্টিকম প্রতি সামর্ষম আশ্বাসম রম্ভ শোভিতম। স্পিকার বলছেন তোমরা মুষ্টিকে প্রতি দেখো, তোমরা এই মুষ্টিকে প্রতি দেখো, রামের বড় রামের মুখটা তামার মতো লাল, পরিশ্রমে যে কষ্টে যে তাম্রবর কি আছে দেখো, রামের মুখকমলটা তামার মতো লাল হয়ে গেছে। মুষ্টিকের প্রতি সামর্থ্য, হাস সংরম্ভ সবিত, নয়ন যুগল সুশোভিত হাস সংরম্ভ বিরাজিত বড়দেবের মুখকমল দর্শন করো না। পুণ্যভাতা ব্রজভূ জয়ং শ্রীলিঙ্গং গারং পুরাণ পুরুষ মনচিত্ত মাল্যং রাম পালয়ং সবল
কানয়ংশ তেনু বিক্রয়াং সতিগীরিত রমাচিদাঙ্গি। অসুবিধা হচ্ছে না? আলোটা বাড়াবো? না, আলো ঠিক আছে, এইটা ছায়া। তাহলে ওটাকে একটু ইউজ করে দিলে হয়। ওইটা যদি দিতে করে দাও, করে দাও, করে দাও। আর পুণ্যাবতা ব্রজা ভুব জগয় মৃলিঙ্গং পুরাণ পুরাণ পুরুষ বনচিত্রমল্য কাং পালয়ন সবালকনয়ং সদেনু বিক্রিয়াং সতিগীরিত্যমাচিতাঙ্গি। অন্য নারী করতে লাগে, দেখো ওহো যে স্থানে শঙ্কর লক্ষ্মীদেবী কর্তৃক অর্চিত পদ সনাতন পুরুষ কৃষ্ণ অব্যক্ত ভক্তিমাপন্নম মন্নন্তে মাম অবুদ্ধয়। নিরাকার নির্বিশেষ অব্যক্ত ব্রহ্ম মায়াশক্তি বিদ্যাবৃত্তি দ্বারা পরিচ্ছন্ন হয়ে নন্দগৃহেতে কৃষ্ণ বিবাহ করছিলেন। অবুদ্ধগণ মনে করে অব্যক্ত আমি ছিলাম, ব্যক্ত হয়েছি, কৃষ্ণ গীতাতে বলছে মন্নন্তে মাম অবুদ্ধয়, বুদ্ধিহীন এটা মনে করে। কিন্তু আমি চিরন্তন সর্বেই আছি। আমার বক্ত অব্যক্ত, যে আমি অব্যক্ত ব্যক্ত হতে পারি না, যেন ব্যক্ত হয়েছি জড় শরীর নিয়ে, এইটা প্রকাশ। অবুদ্ধ এটা বলে পরম ভাব মজানন্ত, আমাকে পরম ভাব কিনা নিত্য চিন্ময় স্বরূপে আমি সর্বত্র ব্যক্ত হয়ে যাই। এটা ব্যক্ত নয়, ব্যক্তটা হবে জড়। চিন্ময় জ্ঞানময় যে অচিন্ত শরীর, সেটা ব্যক্ত হবে কি করে? ব্যক্ত হয়ে তো জড় হয়ে যাবে। চিন্ময় রূপে তিনি সর্বত্র ব্যক্ত হয়ে যাচ্ছে। কিন্তু অবুদ্ধিমান ব্যক্তিগণ বলে এ তো নিরাকার, এখন এই আকারে প্রকাশ। অবুদ্ধিমান আমার পরম ভাব জানে না। মম ভূত মহেশ্বরম, আমি সর্বভূতে মহান ঈশ্বর রূপে, মানে পরিচালক রূপে, আমাকে নিয়ন্ত্রণ রূপে আমি যা আছি তারা জানি। হ্যাঁ, সেই জন্য আমাকে অব্যক্ত। এই পুরাণ পুরুষ বিচিত্রা বলছেন অহ, এই যে শঙ্কর লক্ষ্মীযুক্ত অর্চিত যে সনাতন পুরুষ কৃষ্ণ অব্যক্ত না, তিনি ব্যক্তিমাপন্ন মন্নন্তে অবুদ্ধয় নিরাকার নির্বিশেষ অব্যক্ত ব্রহ্ম মায়া শক্তি বিদ্যাবৃত্তি দ্বারা পরিচ্ছন্ন হয়ে নন্দগৃহ না। এইরূপ বুদ্ধি বিশিষ্ট অব্যক্তি মানে অজ্ঞাত গূঢ় দৃশ্য সর্ববিগ্রহে বিচিত্র বনমাল্য বিভীষিত বলদেবের সঙ্গে গোচারণে বেনিমাদ করতে করতে বিবিধ ক্রীড়া অনুষ্ঠান দুর্বল বিহার করেন। এই ব্রজভূমি সেই ধন্য। এখানে তার যে বিচরণ ক্রীড়া কৃষ্ণ বলরাম একটা অলৌকিক অচিন্ত, আমাদের চিন্তা দ্বারা বিচার দ্বারা এটাকে নির্ণয় করা যাবে না। নির্ণয় করলে জড় হয়ে যাবে। যজ্ঞাস্পতিমচরণ তদমুস্বরূপম লাবণ্য সারমসমর্ধমানন্য সিদ্ধম দিগ্ধি পিবঞ্চন সমী অনুশীবাসী পিবন্ধ অনুশী অনুসবার ভিনু নবম নিকান্ত ধাম দশ সংশয় বৈশ্বরস্ব। বলছেন গোপ্যাস্পতিমচরণ, এই গোপীগুলি কি তপস্যা আচরণ করেছে, অনুস্বরূপ। এই কৃষ্ণ যে অপূর্ব রূপ, কিরু লাবণ্য সারা, লাবণ্য শব্দে লাবণী। হ্যাঁ, এবারে লবণী নেয় অপূর্ব, একদম কোমল সুন্দর যে অপূর্ব স্বরূপ, অপূর্ব রূপটা লাবণ্যের সার। অসমর্থ অনন্য সিদ্ধা,
ও সমানও নেই, ও শ্রেষ্ঠও নেই, অসম অউদ্ধ, হচ্ছে শ্রেষ্ঠ নেই, সমান নেই। অনন্য সিদ্ধান্ত, অন্য কোনো অলঙ্কার আদি, বেশভূষাদি, বস্ত্র কাপড় আভরণ আদির দ্বারা শুদ্ধ নয় যে এইগুলো পরার জন্য সুন্দর দেখাচ্ছে, তা নয়। বরং যেইগুলিকে ধারণ করেছেন সেইগুলি সুন্দর হয়ে গেছে, সুন্দর অঙ্গের জন্যে সেইগুলি সুন্দর হয়েছে। ভূষণাম ভূষণাঙ্গম, ভগবানের যে অঙ্গে ভূষণগুলি, তার ভূষণ, তার অলঙ্কার হচ্ছে কৃষ্ণের শরীর। কৃষ্ণের শরীরে যে অলঙ্কার আছে, সেই অলঙ্কারগুলি অলঙ্কার হয়ে গেছেন ভগবানের শরীর। অলঙ্কারের অলঙ্কার, ভূষণম ভূষণাঙ্গম, সমস্ত ভূষণের ভূষণ যার অঙ্গ। অনন্য সিদ্ধ, দিগ্ভি পিবন্তি, চক্ষুর দ্বারা এই সব গোপীগণ নিরন্তর দান করেছে এই রূপ। অনুস্বভাবী নবম রূপম, নিরন্তর নব নব যে অপূর্ব যে এই রূপ তারা নিরন্তর দর্শন করেছে। তারা অনেক বছরের তপস্যা করেছিলেন, তারা সেই নয়ন দ্বারা এই রূপ নিরন্তর দেখেছে। দিগ্ভি পিবন্তি অনুস্বভাব, নিরন্তর পান করছে চক্ষুর দ্বারা। অনুস্বভাবী নবম রূপম, মেকান্ত ধাম দর্শন, যশ শ্রী ঐশ্বর্যে একমাত্র আশ্রম। যশ ঐশ্বর্যের এক শ্রী এবং ঐশ্বর্যে একমাত্র ধাম আশ্রয়। হ্যাঁ, সেই ভগবানকে এরা গোপীগণ, মথুরা দানীগণ তারা করেছিল। এরা কি ভাগ্য করেছিল, এই সুন্দর রূপ নিরন্তর দর্শন করেছে। ইয়া দোহনে অবহননে মথন উপলে প্রেম খেঙ্কনার ভরু বিচক্ষণ মার্জনালু গায়ন্তি চৈর মধুরত্ব ধিয় সুকণ্ঠ ধন্যা প্রদস্তিয়া উরুক্রমচিত্ত জানা। আবার বলছেন যে দেখো তারা কি, যা দোহনে অবহননে, দেখো যারা গোধনে গোধন করতেছে, অবঘাতনে ধান কুটার সময়, মানে কি বলে কুটো ফেলে ধান যখন কুটতে করছে, মন্থনের দধি মন্থন যখন করছে, উপলেপনে গৃহাদি লেপন করবার জন্য, দোলান্দোলনে বিচক্ষণে মার্জনান, দোলান্দোলনে শিশু রোদনে জল সেচন করে গৃহ মার্জনকারী, অশ্রুকণ্ঠ অনুরক্ত চিত্ত শ্রীকৃষ্ণে মনোনিবেশে সর্ব বিষয় প্রাপ্ত হয়ে তারা বিষয় গান করেন। সেই প্রজনমণিগণের ধন্যা, তারা সর্ব অবস্থাতে কৃষ্ণ গান করে, কৃষ্ণের চরিত্র আচরণ আদি সেইগুলি সঙ্গীত আকারে আর সুর দিয়ে গাইতে গাইতে তারা সর্বকার্য করে। কি কোন সময়, বোধনের সময়, ধান কুটার সময়, দধি মন্থনের সময়, গৃহ লেপনের সময়, শিশু যখন কাঁদছে আন্দোলনের সময়, কৃষ্ণ হয়তো কেঁদে উঠেছেন, সেজন্য দোলাটা দোলাচ্ছে। রোদনে কিংবা জল সেতু স্নান করার জন্য জল দিয়ে শোধন করার জন্য, গৃহাদি মার্জনকারী, গৃহ ঝাঁটাবাদ ভেজিয়ে পরিষ্কার করো। অশ্রুকণ্ঠ অনুরক্তা চিত্ত, অশ্রুকণ্ঠে অনুরক্ত চিত্ত শিখেছিলেন, মনোনিবেশে তারা সর্ব বিষয়ে প্রাপ্ত হয়েছে। যা যা বিষয়ে তার বিষয়ে গান করে, যা যা বিষয় প্রাপ্ত হয়েছে কৃষ্ণের সম্বন্ধে সব গান করতে হবে। সেই প্রজনমণিগণ ধন্যা, তারা কৃষ্ণ গান ছাড়া কোনো গান ছিল না। কৃষ্ণের লীলা, তার আচরণ, তার ক্রন্দন ইত্যাদি যা কিছু করছে সেগুলিকে গান করছে, সেগুলিকে গান করে গান করছে। প্রাপ্ত
गोभी समंकनयतो अश्वविशंसम्मदेव निर्गन्धतुर्णबलाहपति पुरिपुण्या पश्यन्ति सम्मितसुखां सदयावलोकम्। বলছে সকালে যখন ব্রজে থেকে কৃষ্ণ আমি সতস্ত সারণ গোভী সমম আবার যখন বেরিয়ে যায়, আবার সায়ং সন্ধ্যাবেলা যখন গোভী সমম গাভীদের সঙ্গে কনয়স্য তো অশ্ব নিসম্মদে বাণী বেলু ধ্বনি করতে করতে গাভীদের নিয়ে কৃষ্ণ বসে যখন ফিরে আসছে, সেই বেলুধ্বনি এই গোপীগণ শ্রবণ করে নির্গণ্য চূর্ণবলা কোটি কোটি ভুরিপুণ্যা মহাপুণ্যবতী গোপীগণ বেলুধ্বনি করে যখন কৃষ্ণ ফিরে আসছেন গাভিনী, সে বেলুধ্বনি শ্রবণ করে তারা ছুটে গিয়ে নির্গণ্য চূর্ণবলা সেই অবলা গোপীগণ শ্রবণ মাত্র মহাবেগে ছুটে গিয়ে কোটি ভুরিপুণ্যা মহাপুণ্যা পথের ধারে দাঁড়িয়ে কৃষ্ণের সেই বদন কমল দর্শন করছে। পূর্ণবাবলা প্রতি ভুরিপুণ্যা প্রচুর পুণ্য শিলা তারা রাস্তায় গিয়ে কৃষ্ণের বদন কমল দেখছে। পশ্যন্তি সন্নিহিত মুখম সদয়া বলু, তারা অত্যন্ত ঈষৎ হাস্য বদন কমল দর্শন করছেন এবং সদয় দয়া করুণাপূর্বক সকলের প্রতি দৃষ্টিপাত করছেন। এই প্রকার তারা ভুরিপুণ্যা মহাভাগ্যবতী সেই সব গোপীগণ পূর্ণ করেছে। এবং প্রভাস মানাসু স্ত্রীষু যোগেশ্বর হরি সত্যং হন্তু মনস্চক্রে ভগবান ভক্তবৎ ভরতর্ষভ। হে ভরতর্ষ ভরত কুলবতর্ষ মহারাজ পরীক্ষিত, নারীগণ পরস্পর এরকম আলোচনা করছে। তারা করছে অচিন্ত শক্তি সম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণ চাণক্যকে বধ করবার সংকল্প। লড়াই চলছে, একটা কথা বলছে, ইচ্ছা করলেন যে এই সময় একবার থেকে ধ্বংস করা যায়। সভয়াস্তি জীবা সূত্রা পুত্র স্নেহ কৃষ্ণ স্নেহ সুচাতুরি চাতুরু বিদ্যারান্ন তত্ত্বে ত্বং পুত্রয়োর অবুধৌকর। সেই সভায় স্ত্রীগণের কথা বলছে। দেবকী ও বসুদেব সেখানে তাদের নিয়ে এসে বন্দি করে নিয়ে সেইখানে বন্দি ওইখানে বসে ছেলেকে ওদের সামনে মারবে এটা দেখাবে। সেইখানে নিয়ে এসে ওখানে বন্দি করে এখানে বন্দি অবস্থায় নিয়ে এসে গেছে। তারা এই প্রকার স্ত্রীগণের কথা শুনে তাদের খুব দুঃখ হয়েছে যে হ্যাঁ ঠিক কথাই তারা বলছে। পুত্র স্নেহানু উভয় সুতরাং অন্নতপ্পে তো তারা খুব অনুতপ্ত হয়েছে। হ্যাঁ, দুই পুত্রের যে বল সেটা বসুদেব জানে না, সেই জন্য বসুদেব দুঃখিত হয়ে হচ্ছে আমার এই দুটি ননির পুতুল দুটি পুত্রের প্রতি এই প্রকার সেই মহা সব পালোয়ান বড় বড় পালোয়ান সব এই সব পালোয়ান তার সঙ্গে যুদ্ধ করছে, একটা অসম্ভব ব্যাপার। নিযুদ্ধ বিজয়ী অচ্যুতে তরৌ যুদ্ধে যথান্য অন্নম তথৈব করমিষ্টি। শ্রীকৃষ্ণ এবং চালু আগের বিবিধ বলযুদ্ধ বিধান পরস্পর যুদ্ধ করছিলেন। বলদেব এবং মিষ্টি সেই বিধানেতে তারাও যুদ্ধ করছে। কৃষ্ণ চালু যেমন করছে, মিষ্টি আর বলদেব উভয় যুদ্ধ। তদ্বাদ যাত্রাদি নিষ্পাতে বজ্র নিষ্পেষ নিষ্ঠুরে চানুর ভজ্যমানঙ্গ মুহূর্তানি মোবাপহ। সেই যে বজ্রের মতো শরীর ওই চানুর মিষ্টিয়ানি বজ্র কৃষ্ণের বজ্র পেছনে নাই ছিল কঠোর গাছের দ্বারা প্রহারে ক্রমশ শিথিল করে দিয়েছে চালু। দেখতে কৃষ্ণের শরীরগুলো ননির মতো, আর ওদের শরীরও দেখা যাচ্ছে বজ্রের মতো।
পাথরের। যখন কৃষ্ণ আঘাত করছে নিষ্পেষিত হয়ে যাচ্ছে, ওই কোমল শরীরকে বাইরে দেখা যাচ্ছে। আঘাত যখন গিয়ে লাগছে তখন একটা পাষাণের মতো আঘাত লাগছে। আর আঘাতে বারবার কৃষ্ণের আঘাতে দুজনে কষ্টে আঘাত করছে, আঘাতেই নিষ্পেষ যুদ্ধে যথাঙ্গনে তথৈব চানুরেও ভজ্যমানাঙ্গ মৃগাঙ্গ বাবা। তোমার গাত্র সহকার প্রহারে কৃষ্ণের গাত্র প্রহার ক্রমশ শিথিল হয়ে চানু বারংবার কষ্ট পেতে যায়। শ্বাসেন বেগ উৎপত্য মুষ্টিকৃত্য পরাভূ ভগবান চান বাসুদেব ক্ষুদ্র বক্ষস্ব পাদুক। তখন সেই ক্ষুদ্রভাবে তখন খুব কষ্ট হচ্ছে, তখন চানুটা সেন পক্ষী নেয়, তারা সবেগে সব ছুটে দুই হস্তে মুষ্টি বদ্ধ করে তার দ্বারা কৃষ্ণের বক্ষেতে তাড়না করল, বক্ষেতে মারল। না প্রহারেণ মালা ভৈব দীপম বাহো নিগৃহ্য চানুরং বলসো ভ্রময়ন হরি ভূপৃষ্ঠে প্রথয়ামাস তদসাক্ষিণ জীবিকম বিশ্রান্তা কল্পক্লেশস্ব ইন্দ্রধ্বজৈবাপত। ভগবান ওই প্রহারে মালার দ্বারা আহত হয়ে যেমন হস্তি চুপ করে দাঁড়িয়ে যায়, অবিচলিত থাকে, এইভাবে কৃষ্ণ অবস্থান দুই মুষ্টির দ্বারা বুকে আঘাত করে কৃষ্ণ মালাহত হস্তে যায় দাঁড়িয়ে আছে। তাই স্বয়ং তার বাহুত্ব বা হস্তদ্বয় ধারণ করল ওই চানুরে, দুটি হাত ধরে উৎপীড়ন এবং বহুক্ষণ ঘূর্ণন করতে হবে। এখানে চাঁদিকে ঘুরাচ্ছে, মৃতপ্রায় অবস্থায় বেগে ভূমি পৃষ্ঠতে নিক্ষেপ করে। তখন চানুর কেশপাশ কেশাদি সব মালাবন্ধন ফলিত হয়ে পড়ল, ইন্দ্র দশ পতনের ন্যায়। তথৈবা মুষ্টিকৎ পূর্বং সমুষ্টা অভিহতেন বলভদ্রেণ বলিনা ফলেনা অভিহত বিষম প্রবেপীত সরুধিরমুদ্বভন মুখদোর্তীতঃ বাসুপপাক্ষির্ভূপস্থে বাতাহত বান্ধিব। এইভাবে মুষ্টিব প্রথমে মুষ্টির দ্বারা বলভদ্রকে প্রহার করো, তারপর তিনি পানি জল দ্বারা তাকে অতিশয় প্রহার করতে লাগে। তাকে যে কম্পমান কলেবর শরীর মুখ থেকে দুধি গমন করতে করতে ক্রমশ পীড়িত হয়, অবশেষে প্রাণ দেখা বাতাহত বৃক্ষের ন্যায় ভূতরে। বলদেব দেখছে তো কিশোর ভাই কোমল মণিবত, আঘাতটা যখন করছে তখন বজ্রের প্রতি লাগে, বুঝতে পারবে ভগবান বাইক থেকে যেতে সেরকম কাজ নেই, বাইক থেকে দেখতে প্রায় ননির মতো, কাজটা হচ্ছে বজ্রের, সেটা বাইক থেকে বুঝে যাবে। তথা পুট মনুপ্রাপ্ত রাম প্রহরতান বল অবধি নিলয়া রাজন মানুষ। হে মহারাজ, এইভাবে মুষ্টির বধের পরে যে যোদ্ধা শ্রেষ্ঠ বলদেব সমাগত হয়ে কূট নামক হে দৈত্য মল্লক অবলীলার সঙ্গে অবজ্ঞার সঙ্গে বাম মুষ্টির দ্বারা প্রহার করে তরে মহি সদ কৃষ্ণ প্রপদা ভত শিব সদা দ্বিধা বিলীন স্তর সলভ উভাবপি নিবেদন। তাই ওই স্বর তার স্বর প্রসাদ, এই প্রসাদ কৃষ্ণ প্রপাত হত শীর্ষক, তাই পদের দ্বারা তাকে আঘাত করে কৃষ্ণ সবার পদার্থের দ্বারা আহত শীর্ষ। যে ব্যক্তি প্রসাদ শ্রীকৃষ্ণের পদের অগ্রভাগ দ্বারা প্রসাদকে মস্তকে প্রহার করে তাকে দ্বিখণ্ডিত করে দিয়ে ভূমিতে পতিত করে। চানুরে মিষ্টিকে ফুটে
সলে তো সলকে ঘটে শেষা পদদ্রুবুর মল্লা সর্বে প্রাণ অপরিষ্কার চানুর এবং মুষ্টিকে প্রথমে বধ করলে আর কুটকে কৃষ্ণা সর্বস্বরূপ বড়দিন মুষ্টির দ্বারা আঘাত করে শেষা তাদের দুদু মূল্য এরা যখন তাদের করছিল বললে আর সর্বস্বর চারিদিকে অমৃত্যু হয়ে গেল কুট আর সর্বস্বর এটা বধ করল অন্যান্য যত সব বর্গগুলো সেখানে ছিল সমস্ত বর্গ দুর্দূরকে ছুটতে আরম্ভ হলো সর্বনা আমারও মরে যাবো সব পালিয়ে গেল রঙ্গক্ষেত্রে সব পালে গোপাল বয়সানা কৃষ্ণ তুই সংসৃজ্য বিজয় বর্ধমানেষু কুঞ্চেষু বলগন্ত রূপানুপুর এখন কি করবে তো পালিয়ে চলে গেল কৃষ্ণ বলরাম গোপনে হাত ধরে সকালবেলা হাত ধরে ওই রঙ্গক্ষেত্রে তখন বেড়াতে আরম্ভ হ্যাঁ এদিকে বাদ্যবাজছে তুলি ভেজি ইত্যাদি সব বাদ্যবাজছে একটা নতুন পাই যেন রঙে নৃত্য হচ্ছে ইত্যাদি সরকারের বিহার করতে হবে যুদ্ধধ্বনি হচ্ছিল সেই সময় প্রজা হুসু সর্বে কর্মরা রামকৃষ্ণায় মুখে কংসাঙ্গে মুখে সুমুখা সাধ সাধু সাধে সরকার কৃষ্ণ বলার আগে যে কর্মাই দর্শন করে কংস ছাড়া সেই রঙ্গক্ষেত্রে যারা নাকি বসেছিলেন সকলে তার প্রশংসা করতে লাগে ব্রাহ্মণাদি সব সাধু 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 ইত্যাদি হ্যাঁ এরকম বীর হ্যাঁ চাকিয়া পাঁচটা সব মহা পালোয়ানি সব বধ করে দিল এই জায়গায় দেখে তারা সকলের প্রশংসা অতেষু মল্লভর্গেষু বিদ্যুতেষু সভ্যোজরা না বারয়া চতুর্যানি বাক্যকে অনুবাদ কি হালত মা ঘুমাইছে বিকালে ঘুমান বিকালে বিশ্রাম ঘুম ঘুম হয়ে কংস হচ্ছে এইগুলোকে ঘাট হয়ে লাগবে না এই বসুদেবের দুটো বেটাকে ঘাট ধরে রাখতে দেখায় মানে বিদ্যুৎ ভরিয়া না হলে যুদ্ধ বন্ধ করো বাজনা বন্ধ করো যুদ্ধ হয়ে বাজনা বাজে তো বাজাটা বন্ধ করছে বাধা করো বাজনা বেরিয়ে না নবার হয়ে তুমি যা এই বাদ কংসের দুবার ঈশানে তো দুর্বৃত্ত বসুরা লোকরা আর এই বসুরাপুরি থেকে যে দুর্বৃত্ত এই দুটো বসুদেবের পুত্র দুর্বৃত্ত এই দুর্বৃত্ত এখানে চাইলাম নরসিংহ সেই জন্য এই দুর্বৃত্ত হ্যাঁ বসুদেব নন্দকে বলো বন্দি করো দুর্বৃত্ত পুত্র থেকে পুরী থেকে বাইরে যাও হ্যাঁ রাজ গোপমান সব হরণ করে দাও আর দুর্বৃত্ত নন্দকে বন্দি করো বসুদেবস্তু দুর্ভেদা অন্যতরামাশ্বতম সপ্তম উগ্রসেন পিতা চাপি সানুগা পরপক্ষম অতএব দুর্বুদ্ধি এই দুর্জন প্রবল বসুদেব ও শত্রুপক্ষ অনুচর পিতা উগ্রসেনকে এই সরকার নিহত করো পিতাকে নিহত করো পিতাকে নিহত করো আর দুর্জন প্রবল বসুদেবকে দুর্বুদ্ধিযুক্ত দুর্জন বসুদেবকে শত্রুপক্ষ অনুযায়ী আমার পিতাকে সরকার নিহত বধ করো এবং বিকট্যমান এই বই কংসে প্রকৃতব্যয় রবীন্দ্র উৎপত্ত দরসা মঞ্চতুঙ্গ মারুহর এই কথা যখন বলছে চিৎকার কৃষ্ণ ক্রুদ্ধ হয়ে গেল হ্যাঁ কংসের একটু সারাঘাট বাক্য প্রকাশ করতে থাকে প্রকৃতিতে সামান্য ব্যক্তি এই লাখের উঠতে চলে উল্লম্ফন উঠে গেল তোমার সন্ত মানৈক্য মৃত্যুমাত্মনা মন্নাশ্রী সরস্বত্থায় গৃহে শিশার দেখলে কৃষ্ণ করে উঠে আসছে লাভ সঙ্গে সঙ্গে উঠছে সিংহাসন উঠে ঢাল আর তেলোয়ার নিয়ে কৃষ্ণকে আক্রমণ করবার জন্যে
তাম খর্গ প্রাণী বিচারান্ত মাস সেরম তথা দক্ষিণ শব্দমম্বরে সমগ্রহী দদুর বিষ বিষ উগ্রতে যাহা যথোর অবতাক্ষ সুতম প্রসিদ্ধ। তা খর্গ প্রাণীকে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, খর্গ আর এদিক। সেরম তথা দক্ষিণ শব্দ, সের পক্ষী যেমন দক্ষিণে উল্টে উড়ে মহাবীর আক্রমণ করতে যাচ্ছে, সেইভাবে কৃষ্ণকে আক্রমণ করার জন্য ডানে একবার বামে শব্দ ছুটে বেড়াচ্ছে। সবার এই দুর্বিসহ উগ্র তেজা যথর। কৃষ্ণ তখন কিন্তু তাই বামে তেজাস ফিরিয়ে সেইবার নিজেকে সামলে তার বিপরীতে চলতে তো ফটকা লাভ দিয়ে মাথা চুপ ধরবে কৃষ্ণ। সে না তো সেখানে অগ্রহী দুর্বিসহ উগ্র তেজা, দুর্বিসহ উগ্র তেজা কংসকে অসহ্য কৃষ্ণ সখা মহাদিকে সেই গরুড়ের নেই লাভ দিয়ে তার কেস ধরবে। প্রাসাদ্য কেশসু চলত কিরীটাং নিপত্য রঙ্গ পরিপুঙ্গ মঞ্চাৎ তস্য পুংষ্টাৎ স্বয়মগ্র নাভ অপাত বিশ্বাসয় আত্মতন্ত্র। তাগির থেকে তোমার কেস ধরে টেনে মুকুটটা খুলে পড়ে গেছে আর ঠেলে নিচে ফেলে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে সেই তার উপরে লাভ দিয়ে কৃষ্ণকে তার উড়ে পড়েছে। কিরকম না পাহাড়ের নয় ভারী হয়ে বলেছে ওখানে ঠেকতে বলে এত এই যে সেই অবস্থায় রঙ্গ করে তুঙ্গ মঞ্চা অতি উচ্চ মঞ্চ থেকে লাভ দিয়ে তার উড়ে পড়ে। তস্য পুরস্কার স্বয়ং অর্জনা, অর্জুন কমলনাথ ভগবান তার উপরিতে করে তাকে একদম শেষ করে। প্রপাত বিশ্বাস হয়ে আত্মবিশ্বাস হয় ভগবান বিশ্বম্ভর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার গঠিত হয় আর তার অতি অস্তিত্ব থাকে করা মাত্রই শেষ। তার সম্পদে তং নিচকর্ষ ভূমং যথা নিধেন যথা হরির যথে ভব জগৎ বিপর্ষদ। হা হায় হাতি হা হেতি শব্দ সুমহা সদাভূত সর্বজনেই নরেন্দ্র। হে রাজন, তখন জগৎ তৎকালে বিশেষভাবে এই ঘটনা দর্শন করে সিংহজন মৃতহস্তিকে আকর্ষণ করে। সেইও ভগবান সেই মৃতবংশকে ভূতলে আকর্ষণ করতে করে চারদিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। জনমণ্ডলী থেকে তখন উচ্চ হাহাকার ধরে মেরে তাকে তাকে টানছে, হাত ধরে টেনে টেনে রঙ্গমঞ্চে ঘুরাচ্ছে। স্বাধীনম পিবন্নদম বচির বিচরণ স্বপন শশন দদা সশস্ত্রায়ুধমগ্রত যত স্বদেব রূপম দুরবাপমাপ। সেই রাজা কংস নিত্য উদ্বিগ্ন চিত্ত ঈশ্বরম। সেই রাজা কংস প্রত্যেক দিন উদ্বিগ্ন চিত্তে অনার করছে কৃষ্ণকে দেখে। ওই এলো কৃষ্ণ মারল, এই কৃষ্ণ মারল। দদর্শ চক্রায়ুধ মগ্রত চক্র ধরুন চক্র হস্তে আমাকে মারতে আসবে এইরকম দেখছে। দদর্শ চক্রায়ুধ মগ্রত যত তদেব যেই মৃত্যু হয়ে গেল সেই শঙ্খ চক্র গদাবদ্ধ ধারণ করে ভগবান ধামে চলে হতারি গতিরায় কংস মুক্ত হয়ে ভগবত স্বরূপ মুক্তি লাভ করে মরণান্তে দুর্লভ চক্রধারী রূপী প্রাপ্ত স্বরূপ। শ্যামজাভাতলস্ক কঙ্কনগ্রধরাধয় অর্চাধাবলতি ক্ষুদ্ধা ধাতুর নির্দেশকারী। এবং অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে নগ্রধর কঙ্ক এসব কংসের ভাই 8 জন তারা মার করে তখন তারা ছুটছে। সেই সময় বলরাম বলেন কৃষ্ণকে তোমার কিছু করতে হবে না, তুমি চলে যাও, আমি একে দেখাচ্ছি। একলা বলরাম
তথাপি অবসান শান্তু জং সংযত্যান রোহিণী সুত অগান পরিভ্রমুদ্দন্য পশুনি গম্বিকার। সেই দেখে বড়দের পরিভাষক উদ্যত করে সিংহ যেরকম পশুপালকে হত্যা করে সেইরকম 8 জন পরিঘর দ্বারা মারতে মারতে সব হত্যা করে দিল, মারতে মারতে সবকে ধ্বংস করে দিল। হ্যাঁ, অগান পরিভব উদ্যম্য পশুনি গম্বিকার। আর কংসের সিংহ যেমন মৃগদের বধ করে তেমন সেই প্রকার 8 জন কংসের ভ্রাতা সবকে বধ করে। দুন্দু ভয় বমিনী ব্রহ্মে সজ্জা বিভূতয় পুষ্পৈ কিরণ স্তম্ভং পীতা সংশূর্ণী পুষ্প। সেই কালে আকাশে দুন্দুবি বাদ্য আছে। ব্রহ্মা, শিবাদি, শঙ্করাদি সেবকগণ পুষ্পবর্ষণ সহকারে আনন্দে ভগবানের সব করতে লাগলেন। অপ্সরাগণ নৃত্য করতে লাগলেন। কেশা স্ত্রিয় মহারাজ সুহীন স্মরণ বিক্ষিতা তত্রাভিঘণ্ট শিবনাশি বিলোচন। হে মহারাজ, তখন কংসের পত্নী এবার এবং স্বামী বিভাগে অশ্রু প্লাবিত হয়। মস্তকে বক্ষে করাঘাত করতে করতে কাঁদতে কাঁদতে সেইখানে এসে বসে। শয়ানন্দিরসজ্জায়াম কঠিনালিঙ্গ সরস্বতী দিলে পুষ্করং নার্য বিশ্বজন্ত মুহূর্ষিত। তখন সেই নারীগণ যুদ্ধক্ষেত্রে শয়ান বীরসজ্জায় বীর সজ্জায় শয়নকারী পতি আলিঙ্গ শুধু বীরসজ্জা শয়নকারী পতি সেখানে পড়ে রয়েছে, তাকে আলিঙ্গন করে চিৎকার করে তার কন্দন করতে লাগে। মোহর মোহর অশ্রু বিসর্জন সহকারে সুস্বরে বিলাপ করে তার কাঁদতে লাগে। হা নাথ প্রিয় ধর্মন্ত করুণানাথ বৎসর তয়া হতেন নিহত বয়ন্তে সতীহ প্রজা। হে ধর্মজ্ঞ, হে নাথ, হে করুণা নাথ, হে বৎসল, স্নেহাশীল প্রিয়তম, হে প্রভু, আজ আমার তোমার মরণ হেতু প্রজাগণের সহিত আমরাও মরে গেলাম। আমাদের মৃত্যু হলো তোমার তয়া বিরহিতা প্রত্যা পুরী সব নবতে বয়মিত নিবৃত্ত সব মঙ্গলা। হে পুরুষ ভগবান, অর্ধ স্বামী বিরহে আমাদের ন্যায় উৎসব মঙ্গল সুতায় মধুমী কি আর শোভা পাবে? সব নিস্তব্ধ হয়ে যাবে। মূল পুরুষ না থাকলে কি হয়? হ্যাঁ, অনাদশান্তং ভূতানাং হিতবাং দুহং রুলানাং তেনেমানুভো দিশানিত বৃক্ষরবি সম। বলছেন, হে প্রিয়, তুমি কি করেছ? নিরপরাধ প্রাণীগণের প্রতি অত্যন্ত উৎপীড়ন করেছ। সেই জন্য অদ্বৈত দশাত্মান জগতে যারা প্রাণী হিংসা কোনো ব্যক্তি মঙ্গল লাভ করতে পারে। অকারণ প্রাণীকে যারা হিংসা করে, বধ করে, হত্যা করে, সেসব ব্যক্তির মঙ্গল কোথায়? তার কখনো মঙ্গল হবে না, মঙ্গল হতেই পারে না। সর্বেশাং ইহ ভূতানাং এষ হি প্রভবাপ্যায় মুক্তা চতরবধ্যায় নকষ্টি সুখমেধতে। বইটা কোথায়? ও এইখানে আছে না, এইখানে আমি তো সর্বেশাং ইহ ভূতানাং প্রভাবাপ্যায় মুক্তা চতরবধ্যায় নকষ্টি। অর্ধেক শ্রীকৃষ্ণ জগতের সর্বপ্রাণীর উৎপত্তি বিনাশ রক্ষা করে। ভগবান জগতের সর্বপ্রাণীকে তিনি রক্ষা করেন, বিনাশ করেন, উৎপত্তি করেন। সেই ভগবানকে অবজ্ঞা করে, মানে না, তার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, সেই ব্যক্তি কি করে মঙ্গল লাভ করে?
তার কখনো মঙ্গল হতে পারে না। ভগবানের প্রতি বিরোধ হলে, ভগবানের প্রতি, ভগবানের নামের প্রতি, ভগবানের ভক্তির প্রতি যদি কেউ বিরোধ করে, সে কখনো শোভাপ্রাপ্ত হতে পারে, সে তাকে দুঃখ সমুদ্রে দিয়ে দিতে হবে, সে নিশ্চয়ই দুঃখ প্রাপ্ত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর না কখনো, আর নিরপরাধীর উপর যদি অত্যাচার করে, সে কখনো সুস্থ থাকতে পারবে না। কি সুখবাদ রাজ আর দোষিত আশ্বাস ভগবান লোকভাবনা মা ভূলৌকিক সংস্থান অজানান সমকাল। তা বলছেন শুদ্ধদর্শন, রাজ ও স্ত্রীগণকে আশ্বাস দেন, ভগবান তাদের প্রবল দিলেন, যা হবার তা তাই হয়েছে, তোমরা তো জানো বংশ কি করেছে। আমাকেও তোমরা দেখতে পাওনি, আমি জন্ম থেকে পাই, আমাকে অনর্থ রেখে দিয়েছে ওর অত্যাচার। অতএব সকলেই জানি বংশ সাধুদের প্রতি অত্যাচার করেছে, নিরীহের প্রতি অত্যাচার করেছে, আর যাদবদের সব হত্যা করেছে, দেশ থেকে তারা সব পালিয়ে গেছে, কোথায় কোথায় লুকিয়ে আছে। অতএব সেই জন্যে তাদের আশ্বাস যে এইরকম করবে, সে অপরকে ভয় দান করবে, তার তো ভয় হবে। মহাপ্রভু আদর্শ দেখেছে, একদিন নৃসিংহ সব পার করছে, কি বলে শিবাস, নৃসিংহ সব পারে, নৃসিংহ আদেশ হয়ে গেছে, গদা নিয়ে মার 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 বলে রাস্তায় বেরিয়ে দৌড়িয়ে যাচ্ছে, মার 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 মার। রাস্তায় যে লোকগুলো ছিল ভয়ে দিকে ছুটে পড়েছে, ফিরে এসে তারা ফিরে দিয়েছে, ও আমার মহাপরাধ। আমাকে দেখে তারা সব ভয়ে পালালো, তো আমার অপরাধ। যদি কাউকে দেখে ভয়ে পালায় তো তার কর্ম নষ্ট, তার কর্ম নষ্ট নেই। কারুকে সব এই যেমন গুন্ডাগুলো শহর আদি দেখা যায়, সেই গুন্ডাগুলোর ভয়েতে সমস্ত লোক সংকুচিত হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে শিখে তার কর্ম নষ্ট হয়ে যায়, অতি অল্প কালের মৃত্যু করবে। বহু লোক ভীত হয়, সবসময় ভয় করে থাকে, সে বেশি দিন বাঁচতে পারে, তারপরেও নষ্ট। আর যাকে দেখলে সকলে আনন্দ হয়, উৎফুল্ল হয়, তার দীর্ঘকর্ম বেরিয়ে যায়। যাকে দেখলে আনন্দ হয়, উৎসাহ হয়, সেই সব ব্যক্তি আর কর্মাণু বহু বেরিয়ে যায়। যারা দেখলে ভয় হয়, দুঃখ হয়, সে ব্যক্তি বেশি দিন বাঁচতে পারে, তার কর্মাণু। এখন রাজ সমস্ত রাজপুরী সব মহিলা যারা আছে, ভগবান আশ্বাস এইভাবে দিলেন। কংসের কি দুই স্ত্রী ছিল না আরো ছিল? হ্যাঁ, কংসের কি দুইজন স্ত্রী ছিল না আরো ছিল? না, দুজন আরো নিশ্চয়ই ছিল। জরাসন্ধের দুই কন্যা তো ছিল। দুই কন্যা জরাসন্ধে ছিল, দুই কন্যাকে বিবাহ দিয়েছিল, এছাড়া আরো অনেক স্ত্রীগণ বলছে, দুজন তো না। আশ্বাস রাজদূষিত আশ্বাস ভগবান লোহাবল জমাহু লৌকিক সংস্থান প্রধান সমকাল। অতএব লৌকিকী গতি এটা, লৌকিকী ব্যবহার গতি, লৌকিকী যে যেমন ব্যবহার করবে তার সেই রকমই গতি। এসব বুঝিয়ে তাদের সব নিয়ে কৃষ্ণই কংসের সংস্কার আদি করে, যা হওয়া আদি সংস্কার যা করা উচিত সব। মাতরং পিতরং চৈব মোচয়িত্যা অথবন্ধনা কৃষ্ণরামৌ ববন্দাথে শিরসা কুশপাদ। এখন কৃষ্ণ বলরাম ছুটি দিয়েছেন বন্দি বন্ধন মুক্ত করতে দেবকী বসু, ইয়ে কৃষ্ণ মাতা পিতাকে বন্ধন মুক্ত করে। তিনি মস্কর দ্বারা তাদের পাদ স্পর্শ করলেন দুজন, কিন্তু ছুটিয়েছে তারা বুকে জড়াতে পারলে তার এই বড় লাগি দেখে তাকে ঈশ্বর বলকে জোড়হাত করে দাঁড়িয়ে আছে। বসুদেব দেবকী জোড়হাত করে দাঁড়িয়ে আছে, যে বহুকাল পরে পুত্রকে পেয়েছে, তাই বক্ষে জড়িয়ে ধরবে তা করতে পারবে।
আর মাতুরাম কুচৈটা শিরশ্বাস কুশপাত মস্তক দ্বারা মাতা পিতা প্রাতকর্ম স্মরণ মস্তকে ধারণ। এইভাবে কিন্তু দেবকী বসুদেব বিজ্ঞায় জগদীশ্বর পিতসং বন্দনম পুত্র শস্য জাতন। দেবকী বসুদেব জগদীশ্বর এটা জানতে হবে। কৃষ্ণ বলরাম জগদীশ্বর। এখানে বাৎসল্য রস গৌরবেতে পরিণত হয়ে গেল। বাৎসল্য রস আপনার না এখন ঐশ্বর্যতে কৃষ্ণকে তখন আর বক্ষে ধারণ করতে পারল না, যোগ হাত করে বন্দনা করছে। পিতসং বদনেও পুত্র। আপনি শঙ্কিত হয় যে এইরকম অংশকে এইভাবে বধ করলো, চারু মিষ্টিকে বলতে দেখে আর কি মনে হবে, কি ক্ষমতা আছে, যে কি সাধারণ মানুষ না বালক, তো ভগবান না। সেই জন্য আর গর্বের সঙ্গে সে পক্ষে ধারণ করতে পারলেন, যোগ হাত করে দেন। আগে অনেক শুনেছেন। হ্যাঁ, তারপরে স্তবাদি করতে হ্যাঁ এরা তো ছাড়বে না। এরা তখন নানা রকম এ বলে আমাদেরকে অপরাধ হয়েছে, আপনার আমাদের জন্য কোনো কষ্ট দিয়েছেন, অমুক তমুক নানা স্তব বন্দনা আদি করে মনকে তুলে। যখন মন যখন স্বাভাবিক হয়ে গেল তখনই ধরে যে বক্তা কোলে নিলেন তখন প্রথমেই নিতে পারবি। হ্যাঁ, প্রথমে মহা ঐশ্বর্য দেখি, তারপর সেটি তখন স্বাভাবিক গৌরব হয়েছে। এই গৌরবে কৃষ্ণকে নন্দ বাবার সঙ্গে এই পার্থক্য। আর নন্দ যশোদাজির পাক্কা বাৎসল্য এইসব দেখো, সেগুলো সরিয়ে দিয়ে কৃষ্ণকে আগে পক্ষে দাম। বিশেষ করে রসের যে উৎকর্ষতা চমৎকারিতা একমাত্র বৃন্দাবনে। বৃন্দাবনে রসের সর্বোৎকর্ষ, এই সর্বোৎকর্ষ রস সেখানে সেখানে কোনো ঐশ্বর্য আদি স্থান পায়। আর মথুরা দ্বারকা ঐশ্বর্যের স্থান, এখানে সবসময় ঐশ্বর্য প্রকাশ। সেই জন্য এখানে সে মাধুর্য, বৃন্দাবনে সবই মাধুর্য। এই জন্য বৃন্দাবনে ওই নন্দ যশোদা আদি নানা অলৌকিক দর্শন করে সমস্ত উপকরণ হয়েছে। যখন 7 মাইল পাহাড় 7 দিন ধরে রেখে দিয়েছে, তখন দেখে দিয়ে আমরা যখন বেরিয়ে এলো তখন বলছে, নন্দ তোমার কথা আর শুনছি, তোমার এই পুত্র যে স্বয়ং ভগবান ছাড়া এ কি অন্য কবিতা করতে পারে? তুমি যতই প্রবদ্ধ বলে আরে শোনো, গর্বই সে কথা বলছে। নারায়ণ সমগুণী, নারায়ণের যেমন ক্ষমতা আছে আমার পুত্রের সেই ক্ষমতা। নারায়ণের মধ্যে থেকে সমস্ত কার্য বুঝতে পারছ। হ্যাঁ, আমার পুত্র, কিন্তু কৃষ্ণের মধ্যে নারায়ণ সে কাজ গুণে নারায়ণ সময় একথা ঋষিরা বলছে। আর তোমরা প্রত্যক্ষ দেখছো, অতএব কৃষ্ণ আমার পুত্র। ইয়ে বা তাদের সব আর অনেন অনেন সর্বদুর্গান জুয়ামঞ্জস্পরিশ্বত। আমাকে বলেছিলেন যে বলে বর্গশী নন্দবাহার বলছে সব অনেন সর্বদুর্গান জুয়ামঞ্জস্পরিশ্বত। এর দ্বারা সর্ববিপদ, যত বিপদ আছে, দুর্গ মানে বিপদ, অনেন সর্বদুর্গান জুয়ম তোমরা অঞ্জস্পরিশ্বত, স্মৃতি স্মৃতি উদ্ধার করো, এ কথা বলে দিয়েছে। সেই জন্য কৃষ্ণের যে বল বা এই বিক্রম, এইগুলো কোনো আশ্চর্য কথা। তোমরা যা মনে করছো, হ্যাঁ, তা নয়, কৃষ্ণ আমার পুত্র। এর মধ্যে নারায়ণ এসে সমস্ত শ্রীমদ ভাগবতী মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পরমহংসার সংহিতায় ব্যাসিকার দশম কংস বধ নাম চতুর্থ অধ্যায়
বিধান পাবনে ভূ এই বালটা না আমার এই যে বালটা না আমার আর চোখটা বন্ধ চোখটা বন্ধ আছে না খোলা আছে আমি কিছুই দেখতেই পাচ্ছি না লাইটটা অবজর্ভ করছে তো চোখ থেকে দেখাই যাচ্ছে না। এইখানে ছিল হ্যাঁ এইটা এইখান থেকে এইখানে দিলে সুবিধা হবে। টিআরচার পাস করুন। এইখানে এই কাটা থেকে করে দিলে তুমি তো মালিকে যান ধরো কীর্তনে বলতে পারো। শ্রীহরি বাসায় কীর্তন ও আজ শিহরি বাসনা কীর্তনে বইটা দে শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান শিহরি বাসরে হরি কীর্তন আর শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান শিহরি বাসরে হরি কীর্তন বিধান দয়ারম্ভিল প্রভু জগতের নবন্ত ত্রিবাকুলঙ্গনে শুভারম্ভ ছিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ হরয়ঙ্গিতে শোভে শ্রীচন্দনমালা আনন্দে নাচে কৃষ্ণ রসে হই ভোলা গঙ্গা মন্দিরা বাজে শঙ্খ করতাল সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল ব্রহ্মাণ্ড ভেদিল করি চৌদিকে রয় অমঙ্গল সব যায় না চতুর্দিকে শ্রীহরি মঙ্গল সংকীর্তন বেদাতে জগন্নাথ মিশ্রে যার নামানন্দে শিব বসন না জানে যার রথে নাচে শিব সে নাচে আপনে যার নামে বাল্মীকি হইলা যার নামে অজামিল পাইলা মোচন
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare
বলবেন? নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম 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 রে মাইয়া নম নারায়ণী নম
শিব সুখ নারদ আর নামিকা শিব সুখ Hare Krishna
এই ছয় কথাই যাবে ভজে কইলে মান রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলাম প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন বিদুর বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব মার পদ্ম করিয়া হরি নামের সংকীর্তন করে নরোত্তম দাস
Mandalika Jidhaji Undaguna Madhuru Hado Sanchunda Nana Nagan Sudha Satsang जय Krishna Vishnu Shiva Rashtra Prasasishna Bhakti Kamanga Krishna Goswami Shiva Maharaj जय Nityalila Vishnu Shiva Rashtra Prasasishna Bhakti Siddhanta Saraswati Goswami Shiva Prabhupada जय Shishla Gopishwar Dasraj Maharaj जय Shishla Sachidananda Bhaktivinoda Thakur जय Shishla Vaishnava Sarva Jagannath Dasraj Maharaj जय Shishla Baldev Darshan Prabhuji Jai. Shishla Chakravarti Thakur जय Shishla Dharatyav Samananda Sundata Shishla Jai. Shishla Krishna Das Kaviraj Prabhuji जय Shishla Saudamada Goswami Prabhuji Jai. Shishla Rai Ramananda Prabhuji जय Ramacharya Goswami Haridas Thakur Jai. Shri Rupa Sanatana Bhakti Raghunath Shri Gopal Bhatta Das Raghunath Sarvaswami Prabhuji जय Prem se kaha Shri Krishna Chaitanya Prabhu Nityananda Advaita Gadadhar Shivaya Shri Bhakti जय Shari Dham Ki Jai. Sampradaya जय Shri Navadvi Dham Ki Jai. Maya Ki Jai. जय Vidya Sakamasho Ki Jai. Saraswati Jai. Shri Bhakti Devi Jai. Maharani Ki जय Shri Radha Krishna Gopali Vrindavan Dham Jai. Jai Govardhan Ki Jai. Radha Kunda Shamkunda Gopuna जय Shri Govinda Gopinath Madan Mohan Ki जय Shri Dham Ki Jai. Sampradaya Ki जय Shri Acharya Ki जय Ananta Koti Vaishnava Ki जय Rupan Gopali Ki जय Harinam Sankirtan Ki जय Shri Krishna Chaitanya Mati जय Srimad Bhagavad Gita Ki जय Shri Haridas Ki Bharati Ki जय Shri Akadashi Ki Bharati जय Samagata Bhakti जय Shri Gurudev निताय गौर प्रेमानंदी जय विष्णुपाद वरुष परिव्राज चतुष्टुप परमेश्वर भक्ति जीवन आचार्य श्री गुरु महाराज की जय निताय गौर प्रेमानंदी